রমজানের গুরুত্ব কি, রমজানের তাৎপর্য কি, রমজানের উপকারিতা কি, রমজানের শিক্ষা কি, আমি সে বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপরে, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই রমজানের রোজা আমাদেরকে আল্লাহ ভীতি, খোদা ভীতি অর্জন করতে শিখায়। শুধু আল্লাহ ভীতি এবং খোদা ভীতি অর্জন করতে শিখায় না, এই পবিত্র মাহে রমজান আমাদের শরীরের জন্য উপকার। বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমেরিকার, কানাডার এবং জার্মানের ডাক্তাররা গবেষণা করে দেখেছে, রমজানের রোজা রাখলে পরে মানুষের শরীরে অনেক উপকার হয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, রমজানের রোজা রাখলে আমাদের শরীরের ভিতরে অনেক পরিবর্তন আসে। বিশেষ করে সারাদিন যখন আমরা উপবাস থাকি, এই উপবাস থাকার কারণে আমাদের যে খাদ্য যন্ত্র আছে, পাকস্থলী আছে, এই খাদ্য যন্ত্র পাকস্থলী বিশ্রাম নেওয়ার সুযোগ পাই। সারাটা বছর 11টা মাস মানুষ সারাদিন খায়, কিছুক্ষণ পর পর চা, বিস্কুট, নাস্তা, ভাত, রুটি এইগুলো খেতে থাকে। 11 মাস মানুষের খাদ্য যন্ত্র পাকস্থলী কোনো বিশ্রামের সুযোগ পায় না। কিন্তু রমজান মাসে সেহরি করার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ইফতারি পর্যন্ত মানুষ কোনো পানাহার আহার করে না। সেই কারণে মানুষের যে পাকস্থলী আছে, এই পাকস্থলী একটা বিশ্রামের সুযোগ পায়। আর এই বিশ্রামের কারণে আমাদের শরীরের ভিতরে যে ওয়াজাজিত চর্বি আছে এবং ফ্যাটি লিভার আছে, হাড়ের গোড়ায়, রক্ত উপকরায় আমাদের যে অযাচিত চর্বি রয়েছে, এই অযাচিত চর্বিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের মাসের ওসিলা করে আমাদের শরীর থেকে বের করে দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি যখন খাদ্য খাই, এই খাদ্য খাওয়ার সময় কিন্তু আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীর পরিশ্রম হয়। গরমের সময় আপনি আর আমি যখন খাবার খাই, বসে তো আছি, কিন্তু খাবার খাওয়ার সময় দেখবেন আপনার আর আমার কপাল ঘামে, বুক ঘামে, বগল ঘামে, মুখ থেকে, চোখ থেকে ঘাম পড়ে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে আপনার আর আমার খাদ্য যন্ত্র কাজ করে, এই কাজ করতে গিয়ে খাদ্য যন্ত্রের কষ্ট হয়, এই কারণে আপনার আর আমার শরীর থেকে ঘাম আসে। প্রিয় মুসলমান ভাইরা আমার, 11 মাস আমাদের এই খাদ্য যন্ত্র কোনো বিশ্রাম পায় না। কিন্তু পবিত্র মাহে রমজানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের খাদ্য যন্ত্র যে বিশ্রাম পায়, এই কারণে আমাদের শরীর কমে। মানুষ এখন ডায়েট করে, এই ডায়েট করে যতটা উপকার হয়, এর থেকে বেশি উপকার হয় মানুষ যদি রোজা রাখে। মানুষের শরীরে যত অযাচিত চর্বি আছে, বিশেষ করে ফ্যাটি লিভার এবং কোলেস্টেরল, যত ধরনের চর্বি আছে, এই চর্বিগুলো সব ঝরে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ও প্রিয় মুসলমান ভাইরা, তোমরা যদি রোজা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, রোজা আমার,
ওয়া আনা আজজি বি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে নামাজ আমার এবং নামাজের প্রতিদান আমি আল্লাহ নিজেই, যাকাত আমার এবং যাকাতের প্রতিদান আমি আল্লাহ নিজেই। কেবলমাত্র আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি, রোজা আমার, ওয়া আনা আজজি বি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই কাল কিয়ামতের ময়দানে প্রবেশ করতে পারবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য কি খাওয়া হালাল এবং কি খাওয়া হারাম এই কথা স্পষ্ট ভাষায় আমাদেরকে সূরা মায়েদার ভিতরে জানিয়ে দিয়েছেন। মুসলমানদের জন্য কি কি খাওয়া হালাল, এই কি কি খাওয়া হালাল এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন শিকারী কুকুর যেই শিকার করে সেই শিকার খাওয়া মুসলমানদের জন্য হালাল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগেকার দিনে বন জঙ্গলে বন মোরগ, বন মুরগি, খরগোশ পাওয়া যেত, আর মানুষ শিকারী কুকুর দিয়ে সেই বন জঙ্গল থেকে সেই খরগোশ, বন মোরগ, বন মুরগি এইগুলো শিকার করে আনতো। মুসলমানদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শিকারী কুকুর যেটা শিকার করবে সেটা মুসলমানদের জন্য খাওয়া হালাল। এখন এখান থেকে রমজানের একটা শিক্ষা আছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা যদি খেয়াল করে শুনেন তাহলে বুঝবেন মুসলমানদের জন্য রমজানের রোজা থেকে এখান থেকে কি শিক্ষা, সেটা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব। শিকারী কুকুর, এই যে কুকুর, যেই কুকুর শিকার করবে এর জন্য শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর শর্ত হলো এই কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। দুই নম্বর শর্ত হলো কুকুরের মালিক যখন কুকুরকে শিকার ধরার জন্য ছেড়ে দেবে তখন ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, তখন এই কুকুরকে আল্লাহর নামে ছেড়ে দিবে। যদি কুকুরকে আল্লাহর নামে ছেড়ে দেয় আর কুকুরটা যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে ওই কুকুর যে শিকারটা শিকার করবে সেই শিকার মুসলমানদের জন্য খাওয়া হালাল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। প্রথম শর্ত হলো কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত এটা কখন প্রমাণিত হবে? এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার শর্ত হচ্ছে কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত। এটা প্রমাণ করার জন্য কুকুর প্রচন্ড ক্ষুধার্ত থাকবে। কুকুর যখন প্রচন্ড ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত কুকুরের সামনে তার পছন্দনীয় খাবার ভুনা গোশত রাখা হবে, আর কুকুরের মালিক কুকুরকে ডাক দিয়ে বলবে এই গোশত খাওয়া যাবে না। কুকুর যদি কুকুরের মালিকের ওই নিষেধকে মেনে নিয়ে তার পছন্দনীয় খাবার না খায় তখন কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বলে গণ্য হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এক নম্বর শর্ত হলো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। সেই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হওয়ার জন্য শর্ত হচ্ছে কুকুর প্রচন্ড ক্ষুধার্ত থাকবে এবং কুকুরের সামনে তার পছন্দনীয় খাবার গোশত রাখা, কিন্তু তার মালিক বলছে যে এই খাবার খাওয়া যাবে না। যদি মালিকের নিষেধ শুনে কুকুর ওই খাবার না খায় প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, তখন ওই কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বলে গণ্য হবে।
প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এখান থেকে রমজানের আমাদের সামনে একটা শিক্ষা রয়েছে। এই পবিত্র মাহে রমজানে আমাদের সামনে ইফতারি থাকে, আমরা প্রচন্ড ক্ষুধার্ত থাকি, এই খাবারের প্রতি আমাদের চাহিদা থাকে। প্রচন্ড গরমের ভিতরে আপনার আমার গলার পানি যখন শুকিয়ে যায়, সেই মুহূর্তে আমাদের সামনে ঠান্ডা শরবত থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেন, বান্দা এই শরবত ঠান্ডা পানি খাওয়া যাবে না। তখন কিন্তু আমরা সেই ইফতারি সামনে নিয়ে, ঠান্ডা শরবত সামনে নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি, কখন ইফতারির সময় হবে, তখন ইফতার করব। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, একটা কুকুর কিন্তু এমনিতে পোষা জায়েজ নেই, ভালো করে বুঝবেন। কুকুর কিন্তু পোষা মুসলমানদের জন্য জায়েজ নেই, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যেটা মালিকের কথা শুনে, প্রচন্ড ক্ষুধার্ত যখন কুকুরটা, তখন সে আল্লাহর মালিকের কথা শুনে তার খাবার খাচ্ছে না, প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও, তখন কুকুরের মান মর্যাদা বেড়ে যায়। তখন ওই কুকুর পোষা শুধু জায়েজ হয় না, ওই কুকুরের শিকার করা বস্তু খরগোশ বা বন মোরগ বা বন মুরগি, এটাও মুসলমানদের জন্য খাওয়া হালাল হয়ে যায়। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই বন মোরগ শিকার করতে গিয়ে কুকুরের নখের আঁচড়ে যদি সামান্য ক্ষত হয়, কুকুরের নখের আঁচড়ে যদি খরগোশটা সামান্য ক্ষত হয়, আর এই কুকুর, এই শিকারীটা খরগোশটা মালিকের কাছে আনতে আনতে যদি মারা যায়, জবাই করতে যদি না পারে, তাহলে কুকুরের নখের আঁচড়ে যে সামান্য খোঁচা লেগেছে, এই কারণে এটাকে জবাই বলে গণ্য হবে। আর এই জবাই না করা, শুধুমাত্র কুকুরের নখের আঁচড়ে যে কিছুটা রক্ত বের হয়েছে, এই কারণে মুসলমানদের জন্য এই খরগোশ বা মোরগ খাওয়া জায়েজ হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, মালিকের কথা শুনলে কিভাবে একটা কুকুর চতুষ্পদ প্রাণী, কুকুরের মর্যাদাও বেড়ে যায়, একটু চিন্তা করে দেখেন। আর এই মানুষ যখন আমাদের সামনে রমজানের ইফতারি, প্রচন্ড ক্ষুধার্ত থাকি আমরা। গত বছরের আগের বছরও প্রচন্ড গরম ছিল, এই প্রচন্ড গরমের ভিতরে আপনারা আমার সামনে আমাদের পছন্দনীয় খাবার থাকে, চপ থাকে, বেগুনি থাকে, ছোলা থাকে, প্রাণী থাকে, তেহারি থাকে, আমাদের পছন্দনীয় খাবার যখন আমাদের সামনে, প্রচন্ড পানির পিপাসা, ঠান্ডা শরবত আমাদের সামনে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, বান্দা খাওয়া যাবে না। আল্লাহ তাআলার সেই নিষেধকে আমরা মেনে নিয়ে আমরা কিন্তু সেই খাবার খাই না। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখান থেকে রমজানের শিক্ষাটা কি? এখানে সারা দিন আমরা না খেয়ে শুধু ইফতারের সময় আল্লাহর হুকুম মেনে নিলাম, আর সারা দিন জিনা ব্যভিচার করে বেড়ালাম, সুদ ঘুষ খেয়ে বেড়ালাম, বেপরদায় ঘুরলাম, পরকিয়া করলাম, মদ খেয়ে বেড়ালাম, অন্য অন্য জায়গায় আল্লাহর আদেশ নিষেধ আমরা মেনে নিলাম না, এটা কিন্তু রমজানের রোজা না। রমজানের রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? ও মুসলমান, যেমন ভাবে রমজান মাসের রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে আমরা ইফতারি সামনে নিয়ে আমাদের খাদ্য খাওয়ার ইচ্ছা করলে আমরা খেতে পারি, আমরা ইচ্ছা করলে পানি পান করতে পারি, প্রচন্ড ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, কিন্তু আমরা খাচ্ছি না কেন? আমাদের মালিকের আদেশ নাই। ঠিক তেমন ভাবে অন্য অন্য জায়গায় যদি আমরা আল্লাহর নিষেধ যেখানে আছে, আমরা যদি জিনা না করি, আমরা যদি ব্যভিচার না করি, আমরা যদি সুদ না খাই, আমরা যদি ঘুষ না খাই, আমরা যদি পরকিয়া না করি, আমরা যদি মদ না খাই, আমরা যদি সিগারেট না খাই, আমরা যদি গাঁজা না খাই, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ যখন অন্য অন্য জায়গায় আমরা মেনে নিব, ও মুসলমান, তখন আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান সেই শিক্ষাই আমাদেরকে দেয়। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে নিয়ে আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর আদেশ মেনে নিব,
আমাদের মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। কেমন মান মর্যাদা বাড়বে? সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাররামনা বনী আদম। আমি মানুষকে মর্যাদা দান করেছি, আমি মানুষকে সম্মান দান করেছি। একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে নূরের তৈরি ফেরেশতাদের থেকেও বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি ক্ষমতা, বেশি পাওয়ার দান করেছি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা বলবেন, নূরের তৈরি ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা কেমন করে বেশি? এই কারণে বেশি, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, ফেরেশতারা জিনা করতে পারে না, ফেরেশতারা ব্যভিচার করতে পারে না, ফেরেশতারা মদ খেতে পারে না। আল্লাহ তাআলা যেই পথে ফেরেশতাদেরকে চলতে বলেছেন সেই পথে চলা ছাড়া বিপরীত রাস্তায় চলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার দেখানো পথে চলার স্বাধীনতাও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার দেখানো বিপথে, আল্লাহর আদেশ নিষেধের বিপরীত চলার ক্ষমতাও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে মুসলমান নামাজ পড়ো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবার স্বাধীনতা দিয়েছেন, তুমি নামাজ না পড়লেও আমি কিছু বলবো না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন, হে মুসলমান মদ খাওয়া যাবে না, কিন্তু মদ খাওয়ার ক্ষমতাও মুসলমানদেরকে দান করেছেন, মানুষকে দান করেছেন। জিনা করতে নিষেধ করেছেন, কিন্তু জিনা করার ক্ষমতাও আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। কিন্তু ফেরেশতাদেরকে জিনা করতে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু জিনা করার ক্ষমতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয় নাই। এজন্য ফেরেশতাদের মান মর্যাদা আল্লাহর কাছে নেই। উদাহরণ দিলে বলি, আপনাদের এই বেড়াচাপায় একজন অন্ধ ব্যক্তি, যে জন্মের পর থেকে নিয়ে অন্ধ, ওই ব্যক্তিটা যদি আজকে এই মঞ্চে এসে ডাক দিয়ে বলে, আমি এই বেড়াচাপার সব থেকে বড় আল্লাহর ওলি, আপনারা যদি ডাক দিয়ে বলেন, কেন তুমি সব থেকে বড় আল্লাহর ওলি? অন্ধ ব্যক্তি যদি ডাক দিয়ে বলে, আমি আমার জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন বেগানা নারীর দিকে তাকাই নাই, এই কারণে আমি বড় আল্লাহর ওলি। আপনারা বলবেন, আরে মিয়া তোমার তো চোখ নাই, তোমার যদি চোখ থাকতো তাহলে দেখা যেত তুমি বেগানা নারীর দিকে, পর নারীর দিকে তাকাও না। যেহেতু তোমার চোখ নাই, দেখার মতো ক্ষমতা নাই, এই কারণে তোমার ওই বুজুর্গগিরির দাম আমাদের কাছে নাই। যেমন ভাবে একজন অন্ধ ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোন বেগানা নারীর দিকে না তাকালেও তার মর্যাদা বাড়ে না, সে আল্লাহর ওলি হতে পারে না। ঠিক তেমন ভাবে ফেরেশতারা কোনো গুনাহ না করলেও আল্লাহর কাছে তাদের মর্যাদা বাড়ে না, কারণ তারা গুনাহ করার ক্ষমতাই রাখে না। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, গুনাহ না করার ক্ষমতাও দিয়েছেন। এই মানুষ যদি গুনাহ না করে, তখন আল্লাহর কাছে এই মানুষের মান মর্যাদা বেড়ে যায়। কেমন করে বাড়ে? একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতে চাই। ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার সব থেকে ছোট জান্নাত, জান্নাতুন নাঈমটা একটু ঘুরে দেখে আসো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, দুই দিন নয়,
একটানা 70 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। 70 দিন পরে ক্লান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে মাবুদ, আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গিয়েছি, তবে এবার তুমি আমাকে বলে দাও আমি এই পর্যন্ত তোমার জান্নাতের কতটুকু ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, দীর্ঘ 70 দিন পর্যন্ত আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে এখনো পর্যন্ত তুমি 3 ভাগের 1 ভাগ দেখে শেষ করতে পারো নাই। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। এর আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে একটা ডানা জিবরাইল আমিন যদি একবার এভাবে উঁচু করে একবার নিচে নামায়, তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। আর 600 নূরের ডানা জিবরাইল আমিন সবগুলো নূরের ডানা যদি একবার এভাবে উঁচু করে একবার উড়াল মারে, তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। জিবরাইল বললেন, হে আল্লাহ, আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন, যে 600 নূরের ডানা আমি একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি, সেই আমি জিবরাইল টানা 70 দিন পর্যন্ত তোমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগ দেখে শেষ করতে পারি নাই। ও আল্লাহ, তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি এই জান্নাত মানুষের জন্য বানিয়েছি। জিবরাইল বললেন, হে আল্লাহ, আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন, যে 600 নূরের ডানা আমি একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি, সেই আমি জিবরাইল টানা 70 দিন তোমার জান্নাত ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগ দেখে শেষ করতে পারি নাই। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ জান্নাত কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কি পরীক্ষা করতে চাও? জিবরাইল বললেন, হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হো জিবরাইল, তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদ নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। সুবহে সাদিক যখন হয়ে যাবে, মসজিদ নববীর মিনার থেকে যখন ফজরের আযান ভেসে আসবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদ নববীর ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদ নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন সরাসরি মদিনায়। মসজিদ নববীর গেটের সামনে এসে দাঁড়িয়ে রইলেন। দেখলেন সর্বপ্রথম একজন বয় বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী আস্তে আস্তে মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এক এক করে মসজিদ নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববী থেকে বের হয়ে গেল, কিন্তু জিবরাইল লক্ষ্য করে দেখলেন সর্বপ্রথম যেই দাড়ি পাকা মুরব্বী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখনো সেই দাড়ি পাকা মুরব্বী মসজিদে নববী থেকে বের হয় নাই। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, এক কথায় ইশরাকের নামাজের অর্থ যখন শেষ হয়ে গেল, জিবরাইল লক্ষ্য করে দেখলেন এবার সেই দাড়ি পাকা মুরব্বী আস্তে আস্তে মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল এই মুরব্বী মানুষটাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই
আমার জিব্রাইলের কাছে খুব প্রয়োজন। জিব্রাইলকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কোথাও জিব্রাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন জিব্রাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আপনারা বলুন তো, এই প্রশ্ন এই বৃদ্ধ মানুষটার কাছে কে করছে? জিব্রাইল, স্বয়ং জিব্রাইল নিজে এই বৃদ্ধ মানুষটার কাছে প্রশ্ন করছে যে আমার জিব্রাইলের কাছে খুব প্রয়োজন, অনেক দিন ধরে আমি জিব্রাইলকে খুঁজতেছি, কোথাও জিব্রাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন জিব্রাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বললেন আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম। জিব্রাইলের কাছ থেকে অনুমোদন নিয়ে এই বৃদ্ধ মানুষটা আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন এবং মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে এই জিব্রাইলের সামনে এসে দাঁড়ালেন এবং কয়েক মুহূর্ত চোখ বুঝলেন, কয়েক মিনিট না, কয়েক ঘন্টা না, কয়েক মুহূর্ত চোখ বুঝে এই বৃদ্ধ মানুষটা জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, ভাই আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, 7 সমুদ্র 13 নদী তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জিব্রাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় ভাই তুমি নিজেই স্বয়ং জিব্রাইল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে 600 নূরের ডানা দান করেছেন। যেই 600 নূরের ডানা জিব্রাইল আমিন একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। সেই জিব্রাইল টানা 70 দিন পর্যন্ত আল্লাহর সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। আর সামান্য 2 পাওয়ালা মানুষ মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চোখ বুজে চোখ খুলে উনি বলে দিচ্ছেন যে আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত বন জঙ্গল, 7 সমুদ্র 13 নদী, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জিব্রাইলকে খুঁজে পাইনি। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিব্রাইল। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই 600 নূরের ডানাওয়ালা ফেরেশতাদের সরদার জিব্রাইল আমিনের ক্ষমতা পাওয়ার বেশি না এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা পাওয়ার বেশি? এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা পাওয়া মর্যাদা বেশি। কখন বাড়ে? ওই রমজানের রোজার দিনে ইফতারি সামনে নিয়ে আপনি আর আমি যেমন অপেক্ষা করে, আল্লাহর আদেশ নাই, হুকুম নাই, তাই আপনি আর আমি ইফতারি গ্রহণ করি না। ক্ষুধা থাকা সত্ত্বেও, পানির পিপাসা থাকা সত্ত্বেও এবং ঠান্ডা শরবত আপনার আমার চোখের সামনে থাকলেও আপনি আর আমি আল্লাহর হুকুম নাই, তাই যেই কারণে আপনি আর আমি শরবত খাই না। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আদেশ নিষেধকে যদি আমরা ওইভাবে মেনে নেই, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি সুদ খাই না, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি ঘুষ খাই না, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি জিনা করব না, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি ব্যভিচার করব না, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি পাপাচার করব না, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি মদ খাবো না, আল্লাহ নিষেধ করেছেন তাই আমি হারাম খাবো না। এইভাবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর আদেশ নিষেধ যখন আপনি আর আমি মেনে নেব, ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে তখন ওই নূরের তৈরি ফেরেশতাদের থেকেও বেশি ক্ষমতা, বেশি মর্যাদা দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে রমজানের ইফতারির সামনে নিয়ে যে শিক্ষা আপনাকে আর আমাকে দিয়েছেন, এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মর্যাদা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে নিয়েছিল তাদের ক্ষমতা কেমন ছিল, পাওয়ার কেমন ছিল, চলুন ইতিহাসের পাতা থেকে আর একটু নজর বুলিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০-এর বিশাল বড় একটা মুসলিম সেনাবাহিনী আফ্রিকা অভিযানে প্রেরণ করলেন। আর এই ৬০,০০০ বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করা হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী নিয়ে যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার কাছাকাছি পৌঁছে গেলেন, তখন মুসলমানদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। যেই সমুদ্র পার হওয়ার জন্য কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালেমার ঝান্ডাকে উত্তীর্ণ করার জন্য। এখন বিশাল বড় একটা সমুদ্র আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমুদ্র দেখে তোমরা এখান থেকে আবার মদিনায় ফিরে যাবে, না সমুদ্রের ওই পারে তোমরা কালেমার ঝান্ডা উত্তীর্ণ করতে চাও? মুসলমানরা জবাব দিল, মদিনা থেকে এই পর্যন্ত এসে এখান থেকে আমরা আবার মদিনায় ফিরে যাব না, সমুদ্রের ওই পারে আমরা ইসলামের পতাকা উত্তোলন করতে চাই। মুসলমানরা মনে করেছিল হয়তোবা সেনাপতি এই সমুদ্র পার হওয়ার জন্য আমাদের কোন লঞ্চের ব্যবস্থা করবেন, কোন জাহাজের ব্যবস্থা করবেন। কিন্তু মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে এই সমুদ্র পার হওয়ার জন্য কোন লঞ্চের ব্যবস্থা করলেন না, কোন জাহাজের ব্যবস্থা করলেন না। এই কথা শেষ না করতে করতেই নিজের ঘোড়াটা নিয়ে এই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লে। সেনাপতির দেখা দেখি ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী এই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লো। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা যারা এই বাংলায় জন্মগ্রহণ করেছেন, আমরা তো প্রায় মুসলমানেরা সাঁতার জানি, কারণ আমাদের দেশে তো নদী নালা আছে, পুকুর আছে, খাল বিল আছে। কিন্তু আরবের বুকে তো এরকম নদী নাই, পুকুর নাই, খাল বিল নাই। আরবের মুসলমানেরা তো সাঁতার জানে না। আমরা যারা সাঁতার যারা মুসলমান আছি, আমাদেরকে ওই দীঘা সমুদ্র সৈকতের কাছে গিয়ে যদি বলা হয় ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যদি এই সমুদ্র পার হয়ে ওপারে যেতে পারো, আপনি আর আমি এই সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ার সাহস পাবো তো? পাবো? আমিও সাঁতার জানি, কিন্তু আমার সাহস নেই এই সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ে এই সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে যাওয়ার। আমরা যারা সাঁতার জানা মুসলমান আছি, এই সাঁতার জানা মুসলমানরাই তো সাহস করব না। আর সাঁতার না জানা ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী এই উত্তাল সমুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা যখন আফ্রিকার পৌঁছে গেল, তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, বিশাল উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছো। এই সমুদ্র পাড়ি দিতে গিয়ে তোমাদের কোনো মালামাল হারিয়ে গেল নাকি? কোনো উট হারিয়ে গেল নাকি? মুসলমানরা জবাব দিল, না, আমাদের কোনো মাল হারিয়ে যায়নি, কোনো উট হারিয়ে যায়নি। কিন্তু একজন মুসলিম সেনা ডাক দিয়ে বলল, সেনাপতি, এই সমুদ্র পাড়ি দিতে গিয়ে আমার পানি পান করার একটা পেয়ালা হারিয়ে গিয়েছে। সাথে সাথে মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ গরম হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। কিন্তু এই চোখ গরম পৃথিবীর মানুষকে তিনি দেখালেন না,
চোখ গরম করে উত্তাল সমুদ্রের ঢেউকে ডাক দিয়ে বললেন, হে উত্তাল সমুদ্রের ঢেউ, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালিমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য। আমরা এখানে নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এসেছি। সুতরাং আমাদের পানি পান করার একটা পেয়ালা কেন, আমাদের সামান্য একটা পশমের ক্ষতি করার মতো ক্ষমতা তোদের নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পানি পান করার পেয়ালাটা আমাদের কাছে ফিরিয়ে দে। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, এই বক্তব্য দিতে দেরি হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ মুসলমানদের পানি পান করার গিলাস মুসলমানদের কাছে ফিরিয়ে দিতে দেরি করে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশাল বড় একটা ঢেউ এসে মুসলমানদের সামনে আছড়ে পড়ল, আর সেই ঢেউ মুসলমানদের পানি পান করার গিলাস মুসলমানদের কাছে দিয়ে চলে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিম রেনেসাঁর কবি আল্লামা ইকবাল বলেন, দস্তে দস্তে হে দরিয়া ভি, दस्ते दस्ते हैं दरिया भी न छोड़े हमने, पहाड़ जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত প্রান্ত আমাবস্যার সেই ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা সমুদ্রের উপরে ঘোড়া দাবড়িয়ে কালেমার পতাকা আমরাই উত্তীর্ণ করেছি, আমরা সেই মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানরা যখন এই সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকায় পৌঁছে গেল, তখন আফ্রিকার রাজা চিন্তা করলো মুসলমানদের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়, ছলে বলে কৌশলে মুসলমানদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে। তারা ষড়যন্ত্র করে মুসলমানদের কাছে দূত পাঠালো এবং প্রস্তাব দিল, হে মুসলিম জাতি, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, বিনা যুদ্ধে আফ্রিকার রাজত্ব, আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে ছেড়ে দেব। তবে আমাদের একটা সত্য আছে। মুসলমানরা জানতে চাইলো, কি তোমাদের সেই সত্য? তখন তারা ডাক দিয়ে বলল, শুধুমাত্র আজ রাত তোমরা যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতে পারো, আজ রাত যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে কাটাতে পারো, তাহলে আগামীকাল সকালবেলা এই আফ্রিকার রাজত্ব, এই রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে ছেড়ে দেব। তাদের ষড়যন্ত্র হলো, আফ্রিকার জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ আছে, ভাল্লুক আছে, বনের রাজা সিংহ আছে, তারাই মুসলমানদের ঘাড় মটকাবে, আমাদের আর মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে না। এই ষড়যন্ত্র করে যখন তারা মুসলমানদের কাছে দূত পাঠালো, তারা মনে করেছিল মুসলমানরা তাদের এই প্রস্তাব মেনে নিবে না, কিন্তু যখন মুসলমানদের কাছে এই প্রস্তাব দেওয়া হলো, কোনো কথা ছাড়াই মুসলমানরা তাদের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে নির্দেশ দিলেন, এ মুসলিম সেনাবাহিনী, আফ্রিকার রাজ দরবারের দিকে না গিয়ে তোমরা আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হয়ে যাও। সেনাপতির নির্দেশ পেয়ে ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। যখন মুসলমানরা আফ্রিকার জঙ্গলের ভিতরে পৌঁছে গেল, তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে ডাক দিয়ে বলল, ও মুসলিম সেনাবাহিনী, একটা স্টেজ বানাও। বিশাল বড় একটা স্টেজ বানানো হলো, কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন না, মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন না, পৃথিবীর কোন মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবেন না। এই স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমি এই ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মাদ্রাজ, দিল্লি,
বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলাগুলো আমি যাইনি। পৃথিবীর 9টি দেশে গিয়েছি, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব। এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেই কান্ট্রিগুলোতে আমি মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য দেইনি। আমি মুসলমান, আমি বক্তব্য দিতে যাই মুসলমানদের উদ্দেশ্যে। তাই মুসলমানদের বাচ্চারা সামনে বসে বসে আমার বক্তব্য শুনতে চায় না, ডিস্টার্ব করে। অনেক মুসলমান উঠে চলে যায়, আমার বক্তব্য শুনতে চায় না। আমি প্রত্যেক বছর থাইল্যান্ডে তারাবি পড়াই, থাইল্যান্ডের জাতীয় মসজিদে তারাবি পড়াই। অতএব তাও মুসলমানরা আমার বক্তব্য শুনতে চায় না। মুসলমানরা যখন মুসলমানের একজন আলেমের বক্তব্য শুনতে নারাজ, তখন একজন মুসলমান সেনাপতি ভাষণ দিবেন, তাও মুসলমানদের উদ্দেশ্যে না। ভাষণ দিবেন পৃথিবীর কোন মানুষের উদ্দেশ্যে না, মুসলমানদের ছেলেদের উদ্দেশ্যে না, বাচ্চাদের উদ্দেশ্যে না। ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। আপনাদের কি মনে হয় এই বক্তব্য বা ভাষণ কি শুনবে? শুনবে? আপনাদের কি মনে হয়? যখন স্টেজ বানানো হয়ে গেল, স্টেজে দাঁড়িয়ে সর্বপ্রথম মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করলেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদেরকে। ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে ইসলাম প্রচার করার জন্য, কালেমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য। আর আফ্রিকার রাজার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, আজ রাত যদি আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতে পারি, তাহলে আগামীকাল সকাল বেলায় এই আফ্রিকার রাজত্ব, আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে ছেড়ে দেবে। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, ভালো করে শুনে রাখো, আজ রাতের জন্য আমার 60,000-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর জন্য তোমাদের নিজ নিজ যে থাকার জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও চলে যাও। আগামীকাল তোমাদের জায়গা ছেড়ে দিয়ে আমরা আবার আমাদের জায়গায় চলে যাব, তখন তোমরা তোমাদের জায়গায় ফিরে আসবে। ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, এই বক্তব্য দিতে দেরি হয়েছিল, কিন্তু আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা 60,000-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনীর জন্য থাকার জায়গা করে দিয়ে, তাদের নিজের জায়গাগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে তারা দেরি করে নাই। নারে তাকবীর, নারে তাকবীর। বাঘের বিশাল বড় লাইন পড়ে গেল, সিংহের বিশাল বড় লাইন পড়ে গেল, অজগরের বিশাল বড় লাইন পড়ে গেল। আর আফ্রিকার এই জঙ্গলের পাশেই আফ্রিকার রাজার একটা কেল্লা ছিল। সেই কেল্লার ছাদের উপরে দাঁড়ায়া আফ্রিকার রাজা দেখতে এসেছিল বাঘ মুসলমানদের বুক চিরে বুকের ভিতর থেকে কলিজা বের করে খাবে, সিংহ মুসলমানদের ঘাড় মটকাবে। আর এই দৃশ্য দেখে তারা কেল্লার ছাদের উপরে দাঁড়ায়া হাতে তালি দিবে। তারা নর্তকী নিয়ে এসেছিল, কিন্তু যখন তারা দেখলো মুসলমানদের সেনাপতি আরবিতে কি একটা বলল, আর সেটা বলার সাথে সাথে মুসলমানদের জন্য থাকার জায়গা করে দিয়ে তারা অন্য জায়গায় চলে গেল, তখন আফ্রিকার রাজা ডাক দিয়ে বলল, ও আফ্রিকার জনগণ, ভালো করে শুনে রাখো, যেই মুসলমানদের কথা শুনে মুসলমানদের জন্য থাকার জায়গা করে দিয়ে
আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা অন্য জায়গায় চলে যায়। এরা কোনো মানুষ না, এরা হলো ভগবান, এরা হলো দেবতা। অতএব তাদের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়। আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমি তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই কথা বলে আফ্রিকার রাজা দৌড়ায়া সেই কেল্লার ছাদের উপর থেকে নেমে মুসলমানদের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে থরথর থরথর করে কাঁপতে লাগলো আর ডাক দিয়ে বলল, মুসলমানদের সেনাপতি, আমি আপনাদেরকে এই আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের নাস্তা বানাতে চেয়েছিলাম, খাদ্য বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন দেখলাম এই আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা আপনাদের জন্য থাকার জায়গা করে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, তখন আমাদের কাছে মনে হয়েছে আপনারা মানুষ না, আপনারা দেবতা, আপনারা স্বয়ং ভগবান। অতএব আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আফ্রিকার রাজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন আফ্রিকার জনগণ, সাধারণ জনগণ, মন্ত্রী, এমপি, এমএলএ যারা ছিল, তারা সবাই মুসলমানদের হাতে হাত দিয়ে লাখ লাখ মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে, ছিটিয়ে পড়েছে। এটা তলোয়ারের মাধ্যমে নয়, রক্তপাতের মাধ্যমে নয়, ইসলাম পৃথিবীতে এসেছে মানবিক গুণের মাধ্যমে, অলৌকিক ক্ষমতার মাধ্যমে, মুসলমানদের নীতি আর আদর্শের মাধ্যমে। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই মুসলমানদের এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, যেই মুসলমানদের এত শক্তি ছিল, সেই মুসলমানদের আজ গোটা পৃথিবীর বুকে অত্যন্ত দূর অবস্থা। গোটা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। গোটা পৃথিবীর বুকে আজকে যদি তাকান ওই বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তাবদ্ধরা দেখিয়েছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই? আপনি যদি তাকান ইরাকের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার 10 বছরের, 12 বছরের, 14 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালা করমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন উড়ন্ত ওই হেলিকপ্টারের ভিতর থেকে আমার কিশোরী বোনের দেহটাকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে ছিন্ন ভিন্ন করে নির্মম ভাবে হত্যা করেছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই? যদি তাকান ওই ফিলিস্তিনের দিকে, আমাদের প্রথম কিবলা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার ফুলের মতো ফুটন্ত, গোলাপের মতো মাসুম বাচ্চাদের উপরে অনার্গল ওই ইসরায়েলি নরপিশাচরা বোমা বর্ষণ করতেছে। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু কি তাই? গত কয়েক মাস আগে আমাদের মাস থেকে পবিত্র ঈদুল আজহা বিদায় নিয়ে চলে গেল। এই ঈদের দিনে আমাদের সামনে যখন গোস্তের প্লেট, কুরমার প্লেট, পোলাওয়ের প্লেট, বিরিয়ানির প্লেট, তখন আমার ফিলিস্তিনের মায়ের সামনে কুরমাওয়ের প্লেট না, বিরিয়ানির প্লেট না, গোস্তের প্লেট না, আমার ফিলিস্তিনের মায়ের সামনে তার শিশু সন্তানের রক্ত মাখা লাশ। আপনারা বলতে পারেন গোটা পৃথিবীর বুকে মুসলমানরা আজ সংখ্যায় কম, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায়। এটা আপনাদের ভুল ধারণা।
কারণ ইসলামের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীর জমিনে কখনো একসাথে বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান আমরা একসাথে পৃথিবীতে বসবাস করি। আপনারা বলতে পারেন তাহলে মুসলমানরা অস্ত্রের দিক থেকে দুর্বল, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায়। এটাও আপনাদের ভুল ধারণা, কারণ পারমাণবিক বোমা থেকে নিয়ে শুরু করে যত অত্যাধুনিক মরণাস্ত্র পৃথিবীতে আছে সব কিছু আজকে মুসলমানদের হাতে আছে। এরপরে প্রশ্ন থেকে যায় তাহলে মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল, গরিব, টাকা পয়সা নাই, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায়। এটাও আপনাদের ভুল ধারণা, কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আর এই খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 70 থেকে 80% মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। মুসলমানদের পায়ের নিচে দান করেছেন, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লোহার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন কয়লার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন হীরার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লাবারের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয় সেই তেলের খনি। আপনারা বলতে পারেন তাহলে মুসলমানদের এই দুরবস্থার পিছনে কারণ কি? এর পিছনে দুইটা কারণ রয়েছে, আমি একটা কারণ আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এর মধ্যে 1 নম্বর কারণ সেটা হচ্ছে মুসলমানরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, মুসলমানরা যাদেরকে নেতা বানিয়েছে, এদের নেতারা, মুসলমানদের নেতারা অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট। মুসলমানদের নেতাদের চরিত্র বলতে কিছুই নেই। আপনারা বলবেন মুসলমানদের নেতারা আবার কি দোষ করলো? এটা বোঝাতে গিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে চমৎকার একটি তথ্য আপনাদের সামনে পেশ করব। লাল কালির কলম দিয়ে এই তথ্যটি আপনারা কোট করে রাখতে পারেন। আজ 2026 সালের 10 ফেব্রুয়ারি, আজ এই মুহূর্তে যদি আপনি গুগলে, ইন্টারনেটে, কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে ধর্ম আছে কয়টা, তাহলে কম্পিউটার আপনাকে জানিয়ে দিবে আজ 2026 সালের 10 ফেব্রুয়ারি পৃথিবীতে ধর্ম আছে 4200। কত? 4200। এই 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। একটা খনিজ সম্পদের কথা বলি, শুধুমাত্র তেলের খনি এই মুসলমানদের পায়ের নিচে দান করেছেন 70%। যেই তেল ছাড়া গোটা পৃথিবী অচল, যেই তেল ছাড়া বিমান চলে না, যেই তেল ছাড়া রকেট চলে না, যেই তেল ছাড়া আজ গোটা পৃথিবী অচল, সেই তেল হচ্ছে মুসলমানদের পায়ের নিচে 70%। আপনারা বলবেন তেল ছাড়া কিন্তু ট্রাক, তেল ছাড়া বাস, এমনকি মোটরসাইকেল পর্যন্ত চলে না। আপনারা বলবেন টোটো চলে, ট্রেন চলে, ট্রেন বিদ্যুতে চলে, কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনের জন্য, এই টোটো চার্জ দেওয়ার জন্য, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, এই বিদ্যুৎ উৎপাদন হয় না তেল ছাড়া। তাহলে সেই তেল ছাড়া গোটা পৃথিবী যখন অচল, সেই তেল হলো মুসলমানদের পায়ের নিচে 70%। বাকি আছে 4199টি ধর্ম। এই 4199টি ধর্মের মানুষের পায়ের নিচে তেল হলো মাত্র 30%। যেই 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কোনোদিনও সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, মুসলমানদের মাসুম বাচ্চা, ফুলের মতো, গোলাপের মতো বাচ্চাদের উপরে তোমরা বোমা বর্ষণ করো, এইগুলো যদি বন্ধ না করো, আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আজকে এই ঘোষণা দিতে দেরি করবে তো ইসরায়েলের জারজ প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। ফিলিস্তিনের অবলা নারী শিশুরা আজ মার খায়, আর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীরা নাকে তেল দিয়ে ঘুমায়।
তাদের মুখ থেকে প্রতিবাদের কোনো ভাষা নেই। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। কারণ আজকে আমরা নামে মুসলমান, প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলেন? ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। আপনাদের এলাকার মুসলমানদের কথা বলছি না, আমি আমাদের এলাকার মুসলমানদের কথা বলছি। আপনাদের এলাকার মুসলমানরা সব বিড়ি ঠিড়ি খায় না, ওসব আমাদের এলাকার মুসলমানেরা খায়। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আমি আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকায়, আপনাদের দেশে, আপনাদের দেশে ভরপুর মুসল্লি সারা সপ্তাহ মসজিদে থাকে, আপনারা কেউ মাইন্ড করবেন না। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার কাজাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমরা কিসের মুসলমান? মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, তাই নিজেকে মুসলমান বলে দাবি করি। যদি প্রকৃত মুসলমান হতে পারতাম আমরা, তাহলে গোটা পৃথিবীর বুকে আজ আমরা মার খেতাম না। যেই মুসলমানদের কথা বন জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, বাঘ সিংহ বন্য হাতিরা পর্যন্ত শুনতো, আজকে সেই মুসলমানরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। এই ভারত উপমহাদেশ একদিন নয়, দুই দিন নয়, 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। শুধু এই ভারত নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ গোটা ভারত উপমহাদেশ দিল্লির লাল কেল্লা থেকে মুসলমানরা শাসন করত। শুধু তাই নয়, এই ভারতের যত ঐতিহাসিক স্থাপনা রয়েছে, দিল্লির লাল কেল্লা বলেন, আগ্রার তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, ইন্ডিয়ান গেট বলেন, মুর্শিদাবাদের হাজার দুয়ারি বলেন, এগুলো সব মুসলমানদের তৈরি করা ইতিহাস। যেই মুসলমানদের তৈরি করা এই স্থাপনাগুলো থেকে আজকে ভারত সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, এগুলো সব মুসলমানরা তৈরি করেছিল। আর আজকে সেই ভারতে মুসলমানদের কি দূর অবস্থা, এটা আর আমি বলে বুঝালাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই বিপদ থেকে ভারতের মুসলমানদেরকে মুক্তি দান করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আমার প্রিয় মুসলমান ভাইরা আমার,
আমি সময়ের স্বল্পতার কারণে আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু যেটা, সেই বিষয়বস্তু আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পেরেছি, পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারিনি। সেই কারণে দুঃখ প্রকাশ করছি। কিছুক্ষণের ভিতরেই মুনাজাত হয়ে যাবে। এই মুনাজাতের আগে আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আজকে আপনারা দেখেছেন চারটি আপনাদের সন্তান এই মাদ্রাসা থেকে পবিত্র কুরআন শেষ করেছে। আজকে ইসলাম যতটুকু টিকে আছে এই মাদ্রাসাগুলোর মাধ্যমেই টিকে আছে। এটা হলো ইসলামের দুর্গ। যতটুকু ইসলাম সম্পর্কে আমরা জানি এই মাদ্রাসাগুলোর মাধ্যমেই টিকে আছে। অতএব এই মাদ্রাসার দরকার আছে না নেই? আর একটু জোরে বলুন, আছে না নেই? আছে। অতএব প্রথমে আমি একজন এই শত শত মানুষের ভিতরে এখানে পুরুষদের থেকে আমার মারা বেশি আছেন, মাদের ভিতর থেকেও আজকে লক্ষ্মী ভান্ডারের ব্যবস্থা আছে আমার মাদের, তো মাদের ভিতর থেকেও 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আপনারা যদি দান করতে চান, আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব। এর ভিতরে কে কে আছেন এই মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, আজকে মুসলিম জাতির এই দুর্দিনে মুসলমানদের আদর্শ যতটা টিকে আছে এই মাদ্রাসার জন্য টিকে আছে। তো এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 1000 টাকা হযরত আবু বকর সিদ্দিক, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 1000 টাকা কে সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য দান করতে চান আমি একটু দেখতে চাই। মুসাফির মানুষ, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, একদিন দেখবি কেউ নাই তারা, কেউ নাই রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, একদিন দেখবি কেউ নাই তারা, কেউ নাই রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, হইলে সময় জারি। কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন রে কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বলে আপনি আজকে আর আমি যাদেরকে আপন ভাবতেছে এরা কেউ আপনার আর আমার আপন না। গাড়ি বাড়ি অট্টালিকা সবই পড়ে রবে, গাড়ি বাড়ি অট্টালিকা সবই পড়ে রবে, তিন টুকরা সাদা কাফন তোমাকে পরাবে। আজকে যারা দান করিবে, আজকে যারা দান করিবেন সেদিন কাজে লাগবে রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। নাম কি আপনার? নজরুল শাহজি নামটা লিখে নেন। মারিবুল মালিবুল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নজরুল ভাই, নজরুল ভাই 1000 টাকা, 1000 টাকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 1000 টাকা দান করে আর বলছে হুজুর আমি
আমার মা বাবা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বাবার নামে উনি 1000 টাকা দান করে বলছে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া চাই। মারিবুল নামে আরেকজন ভাই 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দুইজনের দানকে কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। আমার নজরুল ভাইয়ের বাবা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে, কবরের ভিতরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। মেহেরবানি করে আমার নজরুল ভাইয়ের বাবা যদি কোনো ঘাটিতে ধরা পড়ে থাকে, আল্লাহ নজরুল ভাইয়ের কবরের পিতার কবরের আযাবকে maaf করে দাও, কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। সরাসরি নজরুল ভাইয়ের বাবার কবর থেকে মদিনা পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা আল্লাহ তুমি তৈরি করে দাও রব্বুল আলামিন। নজরুল ভাইয়ের গোটা পরিবারের উপরে রহমত বর্ষণ করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে গোটা পরিবারকে হেফাজত করো। অভাবগ্রস্ত হয়ে থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্ত করে দাও আল্লাহ। অসুস্থ হয়ে থাকলে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। ওয়ারশের মালিক নজরুল ভাইয়ের সন্তান সন্ততি যারা আছে সকলকে তুমি মানুষের মতো মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মানিবুল ভাই 500 টাকা দান করলো, ও আল্লাহ মানিবুল ভাইয়ের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, যদি বেঁচে থাকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। আর মারা গিয়ে থাকলে আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। মানিবুল ভাইয়ের গোটা পরিবারের উপরে রহমত বরকত নাজিল করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গুপ্তদান 3 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। এর ভিতরে 2 নম্বর, 1 নম্বরে ছিলেন হযরত আবু বকর, 2 নম্বরে ছিলেন হযরত ওমর, 3 নম্বরে হলো হযরত উসমান। এই 3 নম্বরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এক ভাই বলছে হুজুর আমি নাম বলবো না, 1000 টাকা করলাম দান। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন গুপ্তদান 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা ও রব্বুল আলামিন। আমার ভাই কি মনে করে 1000 টাকা করলো দান রব্বুল আলামিন আমি জানি না। ওয়ারশের মালিক আমি না চিনলেও তুমি চেনো। আমার এই ভাইয়ের মা বাবা যদি বেঁচে থাকে তাহলে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও। আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ তাহলে তাদের পিতা মাতার কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ। অভাবগ্রস্ত হয়ে থাকলে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্ত করে দাও আল্লাহ। অসুস্থ হয়ে থাকলে সুস্থতা দান করে দাও, গোটা পরিবারের উপরে রহমত বরকত নাজিল করো ও আল্লাহ। এই যে 3 জন ভাই 3 দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই
থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি নাকি কারো মানা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি, কবর পথের যাত্রী তুমি। একই পথের পথিক আমি, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে, কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এটা আপনার আর আমার আসল বাড়ি নয়, কবর আপনার আর আমার আসল ঠিকানা। ছেলে সন্তান আপনাকে আমাকে কবরেতে রেখে চলে আসবে, আপনি আর আমি যতই ডাকি কেউ ফিরে তাকাবে না। সেই কবরের জন্য, ওই অন্ধকার গহীন কবরে আপনার আর আমার মা বাবা ঘুমিয়ে আছেন। কবরের ভিতরে কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। এখান থেকে বাংলাদেশের খবর নেওয়া যায়, আমেরিকার খবর নেওয়া যায়, সৌদির খবর নেওয়া যায়, দুবাইয়ের খবর নেওয়া যায়, কানাডার খবর নেওয়া যায়, থাইল্যান্ডের খবর নেওয়া যায়। কিন্তু মাটির নিচে, বাড়ির সামনে, পুকুর পাড়ে, আম বাগানে, গাছ বাঁশ বাগানে আপনারা আমার বাবা ঘুমিয়ে আছেন। কবরের ভিতরে কোন অবস্থায় আছে জানি না। আজকে এখানে জলসা হচ্ছে, আপনি জলসায় এসেছেন, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওই কবর থেকে আপনার দিকে তাকায় আছে। সন্তান আমার, বন্ধু আমার, নাতি আমার। আমি কুরআনের সুর মাঝেও শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। আমি কুরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম জপিয়া ফুল
সুরভি ছড়ায়, ও নাম রেখেছি আমি মনেরই কাবায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। দেখো দেখো চাইয়া দেখো, আমিনার কোলে নূরের চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আমার রাসূল এসেছে, উম্মতের কান্ডারি পয়দা হয়েছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। আমার হুজুর এসেছে, রাসূল এসেছে, উম্মতের কান্ডারি পয়দা হয়েছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলাধীন বেড়াচাপা দেগঙ্গা থানার অন্তর্গত রহমতিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা অত্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সমবয়স্ক যুবক বন্ধুরা, মাইকের মাধ্যমে আমার আওয়াজ শ্রবণরত এলাকার হিন্দু ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রথমে ওই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আর আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান, জান্নাতের কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাকুশ বানাইলে ওর শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাকুশ বানাইলে ওর শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না। মাঝে ধরিয়া জঠরে মাঝে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল যে যাতনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাকুশ বানাইলে ওর শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। হাইরে প্রসাবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হাইরে প্রসাবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মাঝে ঠেকিয়া সন্তানের দায়, মা গো মাঝে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। সে মায়ের তোমরা দুঃখ দিও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাকুশ বানাইলে ওর শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সেই জনম দুঃখিনী মা। হ্যালো বলছি মৌলানা আলহাজ মুশাররফ হোসেন সাহেব, উনি গত 19 রমজান তারাবি পড়ানো অবস্থায় 13 রাকাত নামাজ দাঁড়ানো অবস্থায়, তেলাওয়াত করা অবস্থায়, নামাজরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে 19 রমজান ইন্তেকাল করেছেন। আমার আব্বুর জন্য দোয়া চাই, আমার আব্বুকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আসুন।